হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার, খুলনা ফার্ম হ্যাচারি। আর আজকে আমরা চলে আসলাম আমাদের খুলনা ফার্ম হ্যাচারির আমাদের যে প্যারেন্টস স্টক, সেই প্যারেন্টস স্টকের আপনার শেডে। আর দেখেন এখন আপনার বাজে প্রায় 10:30টার মতো। আর এখন থেকেই আপনার অলরেডি আমাদের প্যারেন্টস স্টকের আপনার বিভিন্ন পর্যায়ের আপনার যে কোয়েল পাখিগুলো, সেগুলো আপনার ডিম পাড়া শুরু করেছে। আর আজকে আমাদের এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার বিভিন্ন আপনার খামারিদের যে সকল প্রশ্নগুলো আপনার কোয়েল পাখি নিয়ে থেকে থাকে, বা আপনারা যারা ভয় পান বা কিছুদিন পাড়ার পরবর্তীতেই আপনারা যে সকল প্রশ্নগুলো আমাদেরকে করে থাকেন, সেই সকল প্রশ্নগুলো নিয়েই আজকে আমাদের খুলনা ফার্ম হ্যাচারির পক্ষ থেকে আপনার কোয়েল পাখির যে পার্ট 1, সেই পার্ট 1 ভিডিওটি আমরা তৈরি করছি। আর মূলত করে আজকের ভিডিওটি হতে যাচ্ছে যে আপনি আপনার কোয়েল পাখির খামারে কীভাবে কী পদ্ধতিতে আপনি ডিমের যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটি বাড়াবেন। মূলত করে আমাদের খুলনা ফার্ম হ্যাচারি বা বিভিন্ন খামার থেকে আপনার সংগ্রহকৃত যে আপনার কোয়েল পাখিগুলো আছে, এগুলো আপনি যখন আপনার 55 দিন বা 60 দিন পর্যন্ত আপনার যখন পর্যন্ত আপনার ডিমের পার্সেন্টেজ আপনার বাড়ে না, বা আপনার মাত্র 10% ডিম পাড়ে থেকে, সেই ক্ষেত্রে আপনি ডিমের পার্সেন্টেজটি কীভাবে বাড়াবেন সেটি আজকে আমাদের এই মূল ভিডিওর আপনার বিষয়। এবং আপনার যে কীভাবে আপনি এই পার্সেন্টেজটি বাড়াবেন সেটি আমরা আজকে আপনাদেরকে বলে দেব। মূলত করে আপনি আপনার খামারে বা আমাদের কাছে যে সকল প্রশ্নটি করে থাকেন যে ভাই, আমার কোয়েল পাখির বয়স আজকে প্রায় 60 দিন, কিন্তু আমার ডিমের পার্সেন্টেজ বাড়ছে না, সেই ক্ষেত্রে আপনি কি উপায়টি আপনি ব্যবহার করবেন সেই বিষয়ে আমরা যে সকল প্রশ্ন বা আপনার যে সকল পরামর্শটি দিয়ে থাকি সেটি আমরা আপনাদেরকে আজকে বলে দেব। মূলত করে আপনি প্রাথমিক উপায়, যখনই আপনার কোয়েল পাখিগুলো ডিম পাড়ার সময় হবে, আপনার 12টা থেকে আপনার 2টা পর্যন্ত বা 2:30টা পর্যন্ত বা 3টা পর্যন্ত আপনি আপনার কোয়েল পাখির যে সকল আপনার শেড আছে, সেই শেডে আপনি কোনো প্রকার লোক ঢুকাবেন না, বা আপনি কোনো প্রকার যে আপনার পাখিগুলোকে আপনি বিরক্ত করবেন না। এতে করে আপনার পাখিগুলো অনেক সময় আছে যে স্থানে ও ডিম পাড়ার জন্য প্রস্তুত করে, সেই স্থান থেকে আপনার সরে যায়। পরবর্তীতে আপনার ডিম পাড়ার যে কার্যক্রমটি আছে, এই পাখিটি আপনার ডিম পারে না বা আপনার ভয় পায়, সেই ক্ষেত্রে আপনার ডিমের পার্সেন্টেজটি কমে যেতে পারে। এর পরবর্তীতে আপনি যে সকল আপনার ডিম বা আপনি যে ওষুধটি ব্যবহার করবেন আপনার খামারে যে আপনার ডিমের পার্সেন্টেজ বাড়ানোর জন্য, সেটি হলো আপনার বাজারে বিভিন্ন প্রকার আপনার ওষুধ পাওয়া যায়। যেমন আপনার ডিমের পার্সেন্টেজ বাড়ানোর জন্য, যেমন আপনার এগমনি বা এগমনি টাইপের আপনার বিভিন্ন ওষুধ আছে, আপনার এগ গোল্ড আছে, এগমনি আছে, এই টাইপের আপনার ওষুধগুলো আপনি আপনার খামারে প্রয়োগ করতে পারেন। অবশ্যই এই ওষুধগুলো প্রয়োগ করার পূর্বে অবশ্যই আপনাকে এই ওষুধগুলোর প্রয়োগের বিধিমালা আপনাদের একটু জেনে নিতে হবে। এবং আপনি কোয়েল খামারের ক্ষেত্রে আপনি 2 লিটারে 1 গ্রাম করে আপনি এই ওষুধটি প্রয়োগ করবেন। এর পরিমাণ বা আমাদের কাছে বিভিন্ন প্রকার আপনার অবজেকশন আসে যে ভাই, আমার এই ওষুধটি ব্যবহার করার পরবর্তীতে আমার খামারে আপনার কোনো প্রকার আপনার আমাশা ছিল না, কিন্তু এখন আমাশা হয়ে যাচ্ছে। যেহেতু আপনার এটি একটি হাই অ্যান্টিবায়োটিক বা আপনার ভিটামিন বলা হয়, যেটি আপনি বলেন না কেন, সে অবশ্যই এই ভিটামিনটি আপনার পরিমিত আপনার বা একদম পুরো যে পরিমাপটি আপনার খামারে ব্যবহার করতে হবে, ঠিক সেই পরিমাপটি আপনি ব্যবহার করবেন। কোয়েল খামারিদের ক্ষেত্রে আপনি 2 লিটারে আপনি 1 গ্রাম ব্যবহার করবেন। আর যারা মুরগি খামারিরা আছেন, তারা অবশ্যই আপনার ডিমের পার্সেন্টেজ বাড়ানোর জন্য এগ মনিটি আপনার 1 লিটারে 1 গ্রাম ব্যবহার করবেন। এর যদি ব্যত্যয় হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার খামারে আমাশা রোগের আপনার লক্ষণ দেখা দিতে পারে। আর অবশ্যই আপনি আপনার খামারে যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, বা আপনি এটি কিভাবে বুঝবেন আপনার পাখি কী সমস্যায় ভুগছে, এটি নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার খামারের যে পাখি আছে, সেই পাখির বিষটাগুলো আপনি পর্যবেক্ষণ করবেন প্রতিদিন। প্রতিদিন যে কার্যক্রমটি হবে, তার ভিতরে অন্যতম কার্যক্রমটি হলো আপনার খামারের আপনার যে পাখিগুলো আছে, সেই খামারের পাখিগুলোর বিষটাগুলো আপনি দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার খামারে কোনো সমস্যা আছে কিনা। আর অবশ্যই আপনি ওষুধটি ব্যবহার করার পূর্বে আপনি যদি মনে করেন যে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, সেই অধিদপ্তরের যে আপনার ভেটেরিনারি চিকিৎসক আছে, তার সাথে পরামর্শ করে নিতে পারবেন। এতে পরামর্শ করে নিলে আপনাদের জন্য ভালো হবে। আর যারা নতুন খামারি আছেন বা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা আপনার 30 দিন বয়সের বা 1 দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করার কথা চিন্তা করছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে বাচ্চা সংগ্রহ করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খামারের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।